ওং গঙ্গনপতয়ে নমঃ, ওং ক্রাঙ্কিং কংসভৌমায় নমঃ, ওং হনুমন্তী নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের 10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চতুর্থ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে এবং বিশাখা অনুরাধা নক্ষত্র দিয়ে এগোবে। অনুরাধা নক্ষত্রের প্রভাব বেশি পাবেন, অর্থাৎ শনিদেবের প্রভাবটা বেশি পেতে যাচ্ছেন। শনিদেব আজকে 71% কাজকর্ম করবে, চন্দ্রদেব 90% কাজকর্ম করবে বলছে। আর আজকের দিনটায় মঙ্গলের ক্ষেত্রে আছে আবার মঙ্গলদেব 21% কাজকর্ম করবে, রবিদেব 71% কাজকর্ম করছে আজকের দিনটায়। বুধদেব 33, বৃহস্পতিদেব 35 এবং শুক্রদেব 73% কাজকর্ম করবে। অষ্টক ভাগের ডট হিসেবে আপনি পেয়েছেন আজকের দিনে 25, কমতি আছে একটু। এবং রোপাস র্যাঙ্কিং 7.83 আপনাকে বাঁচিয়ে দিল অনেকটা। পজিটিভ ভাইব্রেশন পাবেন। পারিজাত এবং পর্বত যোগ আছে, যেহেতু আত্মবিশ্বাস এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে। বৃহস্পতিও আপনাকে বড় ধরনের প্রাপ্তি দিয়ে দিতে পারে আজকের দিনে। তবে মাথায় রাখবেন, সকট যোগ এবং সকট দোষ এবং কেমদ্র দোষ দুটোই আছে, তাই আর্থিক ওঠানামা করতে পারে, একাকিত্ব বোধ আসতে পারে আজকের দিনটা। আজকের দিনে পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হলেও হতে পারে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমতি হয়ে যেতে পারে। মঙ্গল দগ্ধ আছে, পিত্তজনিত সমস্যা, অ্যাসিডিটি, রক্তচাপ হতে পারে। এছাড়া চন্দ্র যেহেতু নিচস্থ অবস্থা আছে, তাই মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। বুকের সমস্যা থাকলে বা হার্টের সমস্যা থাকলে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মন বসাতে কষ্ট হতে পারে। পরিবারের পরিবেশ অনেকটা সমস্যার মধ্যে থাকবে, তাই আপনার পড়াশোনা মন বসাতে অসুবিধা হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, শুভ হবে বলে মনে করি। আর অর্থের সংক্রান্ত ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আছেই। আর্থিক দিক থেকে কিছুটা ভালো, নতুন আয়ের উৎস পেতে যাচ্ছেন। তবে বাড়ি বা গাড়ি সারানোর জন্য কিছু খরচ খরচা হয়ে যেতে পারে আজকের দিনটায়। আজকের দিনটায় পেশাগত ক্ষেত্রে মিডিয়া, জনসংযোগ, গ্ল্যামার জগতে আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। রবিদেব তো ভালো জায়গা করে দিয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কর্মক্ষেত্রে আধিপত্য বজায় থাকবে, যেহেতু অষ্টমস্ত চন্দ্র কাজের চাপকে একটু বেশি দেবে, তাই ক্লান্তি বোধ আসতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে লাভের মুখ দেখবেন আজকের দিনটা। শুক্র, বুধ এবং রাহুর যে কম্বিনেশন, সেক্ষেত্রে আমি বলবো বিদেশি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। অংশীদারি ব্যবসায় লাভ হবে। রাহুর উপস্থিতির কারণে চুক্তি করার সময় সতর্ক থাকতে হবে আজকের দিনটায়। আজকের দিনটায় সপ্তম গ্রহে 3টে গ্রহের সহার। বৃহস্পতি দাম্পত্য জীবনে রোমান্টিকতা আনবে। রাহুর প্রভাবে সঙ্গীর সাথে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ হতে যাচ্ছে। ধীরে ধীরে আজকের দিনটায় ভালোর দিকে যাবে বলে মনে করছি। সন্তানের ক্ষেত্র থেকে সুসংবাদ পেতে যাচ্ছেন আজকের দিনটায়। ভ্রমণের ক্ষেত্রটা কিন্তু অনুকূল অতটা নয়, মাথায় রেখে চলবেন। 25 পয়েন্ট এবং চতুর্থভাবে আপনার মানে বৃশ্চিক রাশিতে 34 পয়েন্ট আছে, যেহেতু তাই বাইরের জগতে সেই ঘরের বিষয়ে আপনার বেশি মনোযোগ থাকবে এবং সফলতা প্রাপ্তিরও সুযোগ থাকছে। রোপাস র্যাঙ্কিং যেহেতু 7.83% আছে, 83 আছে, সেক্ষেত্রে সফলতার হার মোটের উপর 75% আপনি পাবেন বলে মনে করছি। কমলা, সোনালী, লাল রং ব্যবহার করুন। 159 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন 9টা থেকে 10টা 30 মিনিট এবং দুপুরবেলা 2টো থেকে 3টে 30 আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অবশ্যই সূর্যদেবকে প্রণাম করবেন। ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন। মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন, মাকে পরিষেবা দেবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। যেহেতু চন্দ্র নিচস্থ অবস্থায় আছে, তাই স্পর্শকাতর সময়, তাই আবেগে বশবর্তী কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে আপনার ধৈর্য ধরা সব থেকে বেশি জরুরি, সব থেকে বড় বড় সম্পদ হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিক কাজে মন দিন, শান্তি পাবেন। কেতু আপনাকে কিছুটা গুটিয়ে রাখবে আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা লাভবান হবেন। বিলাসিতার যোগ আছে আজকের দিনটায়। সামাজিক অনুষ্ঠানে যোগদান দেওয়ার সুযোগও মিলতে পারে, আপনার আকর্ষণ ক্ষমতা বাড়বে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বজায় থাকবে। পুরানো কোনো রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে।
ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।